বাবা আসছি তাহলে। সাবধানে যেও। এটা রাখ। দাদা আসছি। এই টাকাটা ধর। আরে না না, এটা কোনো দরকার, আরে রাখ না, তোর কাজে লাগবি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বৌদি, তাহলে আসছি। এই তো তুমি পুজোতে এলে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ, আর কয়েকদিন থেকে যেতে। না না বৌদি, অতদিন কি থাকা যায়? আর তারপরে প্রাইভেটে জব করি, তুমি তো জানো অত ছুটিও নেওয়া যায় না। আর দাদা তুমি তো ঘুরতে যাচ্ছ 15 দিনের জন্য, তোমরা ঘুরে আসো না, তারপর নাহলে এসে থাকবো 1 সপ্তাহের জন্য। এই দাও। আরে না না দাদা, কি করছিস, লাগবে না, আরে লাগবে না, আরে রাখ না, তুমি দাও না। তুইও না দাদা, সত্যি। ঠিক আছে, আসলাম তাহলে বাবা, আসলাম। আমার নাহলে আবার ট্রেনে লেট হয়ে যাবে। বাবা আসলাম। সাবধানে যাস। আর ট্রেনে ওঠার আগে জল খাবার যা হয় সব নিয়ে নিস। আচ্ছা ঠিক আছে বাবা, আসছি আসছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে। হ্যাঁ বলো না। সকালে যখন ভাই যাচ্ছিল, তখন বাবা 500 টাকা, তুমি 100 টাকা, আর তুমি আমাকে দিয়ে 50 টাকা দেওয়ালে। এটা ঠিক আমি বুঝলাম না। ভাই কি কোনো ছোট বাচ্চা যে ওকে তোমরা চিপস খাবার, লজেন্স খাওয়ার জন্য টাকা দিচ্ছিলে? ভাইয়ের যদি টাকার দরকারই হয়, তাহলে একটু বেশি করে দিতে। আচ্ছা সাথী, আমরা কালকে ঘুরতে যাচ্ছি তাই তো? হ্যাঁ, আমরা কালকেই তো যাচ্ছি। এর উত্তরটাও তুমি কালকেই পেয়ে যাবে। হ্যাঁ? হ্যাঁ। ও আসলাম। সাবধানে যাস, সাবধানে যেও। এনে এটা তুই রাখ। বৌমা তুমি এটা রাখো। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বল, কি জিজ্ঞেস করবি? আচ্ছা, আমরা যখনই কোথাও বাইরে যাই, তুমি আমাদের টাকা দাও কেন? আর আমরা তো এখন ভালোই উপার্জন করি। আর এই 200-300 টাকায় আমাদের আজকাল কি হয়? তোকে তো আগে এই কারণটা বলেছিলাম। না তবুও আরেকবার বলো না। আমার বাবার বাবা ঠাকুরদা তার আগের থেকেই এই নিয়মটা চলে আসছে। আর তাছাড়া আমার বাবাকেও আমি এই প্রশ্নটা করেছিলাম। উনি আমাকে বলেছিলেন যে একটা সময় এরকম আসে যে ঘরের সন্তানরা বড় হয়ে যায়, নিজের পায়েও দাঁড়িয়ে যায় এবং টাকা উপার্জন করতেও শিখে যায়। কিন্তু কি জানিস তো, সন্তানরা যত বড়ই হোক না কেন, মা বাবার কাছে সবসময় ছোটই থাকে। আর বাচ্চাদের আমরা টাকা পয়সা আশীর্বাদ এই জন্যই দিই, যাতে বাচ্চারা বুঝতে পারে এই ব্যস্ততার যুগেও যে বড়দের আশীর্বাদের হাত তাদের মাথার উপরে আছে, এবং তারা যেন নিজেদেরকে একা না মনে করে। আর তাছাড়া এই 200-500 টাকা দিয়ে এই যুগে কিছু হয় না, সেটা আমি জানি। কিন্তু তোদের পকেটে পড়ে থাকা এই ছোট্ট একটা নোট প্রয়োজনে অনেক সাহস দেবে তোদের। তোমরা হয়তো ভাবছো যে তোমরা অনেক বড় হয়ে গেছো, কিন্তু বাড়ির বড়দের কাছে তোমরা এখনো বাচ্চাই আছো। এই জন্যই আমি, ও এবং আমাদের বাপ ঠাকুরদা যখন বাড়ির ছোটরা বাইরে কোথাও যায়, তাদের আমরা টাকা এবং আশীর্বাদ দিয়ে থাকি। বাবা তাহলে আসছি, হ্যাঁ তুই সাবধানে থাকো।